নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রামে ইন্দ্রজিৎ কোলে মহাশয়ের বাড়িতে। এখানে আমরা কি করেছি, এখানে আমরা লেটেস্ট টেকনোলজির, যেটা এখন গোটা ভারতবর্ষের মানুষের কাছে মানে একদম ক্রিম টাইপ প্রোডাক্ট, লুম সোলার এন টাইপ টপকন বাইফেসিয়াল প্যানেল। এখানে 575 ওয়াটের লুম সোলারের এন টাইপ টপকন বাইফেসিয়াল প্যানেল 4টি লাগানো আছে, এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে প্যানেলের এইগুলো প্রত্যেকটা কানেকশান হচ্ছে আমরা এমসিপি কানেক্টর দিয়ে করেছি। এই যে টপকন প্যানেল হচ্ছে কি দুদিক দিয়ে পাওয়ার জেনারেট হয়, এটি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এর উপর সাইড দিয়েও পাওয়ার জেনারেট হচ্ছে এবং নিচের দিক দিয়ে যে ছাদের যে গরম উঠছে এতেও পাওয়ার জেনারেট চলছে। আর আমাদের যে কাজের কোয়ালিটি সম্বন্ধে বারবার যে অবগত করি, এই দেখুন আমরা স্ট্রাকচার যেটা লাগিয়েছি, স্ট্রাকচার হচ্ছে জিআই স্ট্রাকচার, অ্যালুমিনিয়াম গ্যালভানাইজিং 80 থেকে 120 মাইক্রন সি চ্যানেল দিয়ে এগুলো করা। তো এখানে হচ্ছে কি না, এই যে প্রত্যেকটা দেখুন প্যানেলে আর একটা কী আছে দেখুন, প্রত্যেকটা প্যানেলে আমরা হচ্ছে ব্লকিং ডায়োড ইউজ করছি। কেন না, ব্লকিং ডায়োডটা এই জন্য ইউজ করতে হয়, আমাদের কি হয় না, দিনের বেলা যেমন সোলার থেকে পাওয়ার জেনারেট করে পাওয়ারটা নিচের দিকে যায়, ব্যাটারি চার্জ করে বাড়ি লোড চালায়, কিন্তু রাত্রেবেলা কী হয় তারের মধ্যে ক্লোজ সার্কিট থাকার জন্য ব্যাটারির সোলার তার দিয়ে ব্যাটারির পাওয়ারটা আবার উপরে প্যানেলকেও এসে গিয়ে ব্যাটারিকে ডিসচার্জ করে। তো সেই ডিসচার্জকে যাতে পোলারিটি যাতে ঠিকঠাকভাবে রাখা যায়, সেই জন্য আমরা এই ব্লকিং ডায়োড আমরা ইউজ করছি। এই ব্লকিং ডায়োড কিন্তু ম্যাক্সিমাম কেউ জানেও না, সেও ইউজ করে না, তো আমরা কিন্তু সেখানে করেছি। আর এখানে দেখুন প্রত্যেকটা প্যানেলের মধ্যে তারের মধ্যে আমরা এমসি4 কানেক্টর লাগিয়েছি। আর আমাদেরকে বারবার বলে রাখি যে লুম সোলারের এন টাইপ টপকন বাইফেসিয়াল প্যানেল এখন ইন্ডিয়ার মধ্যে লেটেস্ট টেকনোলজির এইটা প্যানেল চলছে এবং সেই প্যানেল দিয়ে আমরা কাজ করছি। এবং এখানে কি করা আছে না, এইখানে হচ্ছে আপনার যে এনার বাড়িতে হচ্ছে একটা 1.5 টন ইনভার্টার এসি, একটা হচ্ছে সাবমার্সিবল পাম্প এবং হচ্ছে ফ্রিজ, আর হচ্ছে কম্পিউটার, পাখা, লাইট সব কিছুই কিন্তু আমাদের চলছে। এখানে স্মার্টেনের 3250-এর ইনভার্টার দেওয়া আছে। আর হচ্ছে কি দেওয়া আছে না, এখানে হচ্ছে আমরা লুমিনাসের 72 মাসের 200 এইচের টল টিউবওয়েলের ব্যাটারি দেওয়া আছে। আর এখানে প্রতিটা প্রোডাক্টই হচ্ছে আপনার হচ্ছে বিআই সার্টিফাইড, আর প্যানেলও বিআই সার্টিফাইড সব কিছু। তো আমার বক্তব্য, যেখানে সোলার সিস্টেম লাগাতে গেলে আপনাকে লেটেস্ট টেকনোলজি লাগাতে হবে, তাতে যাতে কোনো রকম না আছে মানে দরদাম না, বিশেষ করে সঠিক প্রোডাক্ট সঠিক দাম দিয়ে লাগান। আর আপনারাও যদি সোলার লাগাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনার ওই তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর এখানে কি আরও যেটা করি আমরা, সোলারের যে প্রত্যেকটা যে সেফটি ডিভাইস, যেমন হচ্ছে এসিডিবি, ডিসিডিবি, লাইটিং আস্টার, এগুলো আমরা লাগিয়ে থাকি। যেমন দেখুন এনার ছাদে আমরা সোলারটাকে ইনস্টল করেছি, 4টে প্যানেল আছে। দেখুন লুম সোলারের টপকন 1, 2, 3, 4 4টে প্যানেল দেওয়া আছে, হাই রাইজ জিআই স্ট্যান্ড দিয়ে করা আছে। এবং এখানে দেখবেন, আসুন এখানে আমরা লাইটিং অ্যারেস্টার, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বজ্র নিরোধক লাইটিং অ্যারেস্টার আমরা লাগিয়েছি। এখানে হচ্ছে এই যে ইনসুলেটার, পোর্সেনের ইনসুলেটার দুটো দেওয়া আছে। এই ইনসুলেটার দেওয়ার কি, এটা ছাদের সঙ্গে অনেকে গেছে লাইটিং অ্যারেস্টার কী করে না, ছাদের সঙ্গে ডাইরেক্ট বোল্টিং করতে চলে যায়। এটা কিন্তু লাইটিংয়ের সিস্টেম না। দেখুন লাইটিং অ্যারেস্টারটা আমাদেরকে প্যানেলের হাইটে তুলতে হয়েছে। প্যানেলের হাইটে তুলে আমরা সেটাকে কি করেছি না, দুটো যাতে ছাদের সাথে টাচ না থাকে এই জন্য আমরা ইনসুলেটার দুটো লাগিয়েছি। দুটো ইনসুলেটার লাগিয়ে এই ইনসুলেটারটা কী হচ্ছে না, বজ্র নিরোধকের সাথে ছাদের যে কানেক্ট, এই নিচে মেটালটা কানেক্ট এটাকে ডিসকানেক্ট করছে। তো এখান দিয়ে কী হচ্ছে, এখান দিয়ে দেখুন কোপার তারটাকে করে আমরা তারটাকে একটা কভারের মাধ্যমে নিয়ে গিয়ে নিচে কেমিক্যাল আর্থিং দিয়ে আমরা জুড়ে দিয়েছি। নিচে সেখানে কেমিক্যাল আর্থিং করা আছে। তো এই হচ্ছে প্রপার হচ্ছে লাইটিং অ্যাস্টারের নিয়ম। আর লাইটিং অ্যাস্টারটা করা আছে, দেখুন হাইটটা আমরা যথারীতি এই যে প্যানেল হাই রাইজ করা আছে, তো হাই রাইজের উপরে লাগানো আছে। আর আমরা যেখানে যে কাজটা করি মোটামুটি এখন জিআই স্ট্রাকচার দিয়ে আর হচ্ছে আপনার সি চ্যানেল দিয়ে হাইটে আমরা কাজটা করাই। কেন, যাতে কাস্টমারের ছাদের স্পেস, এই ধরুন জল ট্যাঙ্কটা যেটা আছে, এই জল ট্যাঙ্কটাও ছায়া পড়ে গেছে। এতে কী হয়, জল ট্যাঙ্কে যে জলটাও কিন্তু কম গরম হবে, যেটা গরমকালে পর্যন্ত গরম হতো। তাহলে তাপটা কী হলো, পুরোপুরি তাপটাও ইউজ হলো, ছাদটা স্পেস দেখুন, মানে চিলার ছাদেই আমরা 4টে প্যানেল লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু চিলার ছাদ। আর এই যে ব্লক ডায়োড দেখতেই পাচ্ছেন আমরা ইউজ করেছি, ব্লক ডায়োড প্রত্যেকটাতেই আছে। তো এবার বাকি যে কী আছে না আছে চলছে, কাস্টমারের নিজের মুখ দিয়ে আমরা নিচে গিয়ে আমাদের যে ইনস্টলেশনের যে বাকি ডিসিডিবি বক্স, এসিডিবি বক্স, মেশিন, ইনভার্টার, ব্যাটারি সব দেখাবো এবং কাস্টমার রিভিউ দেবো এবং ওনার মুখ দিয়ে শুনবেন যে কী কেমন সিস্টেম চলছে। তো এটাই হচ্ছে আমার মেন। তো ঠিক আছে।
এই যে উপর থেকে যে আমার সিরিজগুলো নেমে এসছে, তো এখানে নিচে চিলার সাথে নিচে যে ওনার পেস ছিল, সেই পেসেই আমরা সোলার থেকে মেশিনের দূরত্ব বেশি করা যায় না, কারণ নির্দিষ্ট একটা সিস্টেম আছে, মিনিমাম 10 থেকে 15 ফুটের মধ্যেই সোলার প্যানেল থেকে মেশিনের দূরত্ব করতে হয়। এই জন্য চিলা ছাদের উপরে যে লাগানো হয় তার পরের ফ্লোরে আমরা যে পেস ছিল চিলা ছাদের নিচে, সেই স্পেসে আমরা মেশিন, ব্যাটারি, এসিডিবি, ডিসিডি সব ফিটিং করেছি। তো এখানে কী লাগিয়েছি না, এখানে ডিসিডিবি বক্স, যে ডিসি কম্পোনেন্ট বক্স এজিবি যে লাগানো আছে দেখুন, এটা হচ্ছে একদম IP67-এর একদম আছে, IP65। তো এখানে দেখুন 5টা ডিসি ফিউজ আছে, 1 2 3 4 5টা ডিসি ফিউজ আছে। তারপর দেখুন টার্মিনাল আছে, তারপর এসপিডি আছে, ডিসি এসপিডি। সবসময় মাথায় রাখবেন, অনেকে বহু রকম ডিসিডিবি সস্তায় পাওয়া যায় বলে এটা দাম ওই দাম সেই দাম, বহু কম দামে, তাহলে দেখবেন কিছুই নেই। তাদের টার্মিনাল লাগিয়ে দিচ্ছে, একটা বক্স লাগিয়ে দিচ্ছে, আপনাকে জাস্ট বলছে ডিসিডিবি। ডিসিডিবি মানে কিন্তু ডিসি ফিউজ থাকতে হবে, এসপিডি থাকতে হবে, এবং এসপিডিটা দেখুন আমাদের হ্যাভেলস কোম্পানি আছে, এটা ব্র্যান্ড একটা। আর হচ্ছে দেখুন প্রত্যেকটা হচ্ছে ফিউজও দেখুন একদম আপনার যে এসএনের ফিউজ আছে, তো আর হচ্ছে টার্মিনাল আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে সিস্টেম ঠিকঠাক রাখে, মানে চলতে হবে যে এসপিডি যেন প্লাস মাইনাস দিয়ে এটা যেন অবশ্যই এ থাকে, মানে দেখে নিতে হবে যেন ডিসি এসপিডি হয়। আর হচ্ছে কি, এখানে দেখুন আমাদের যে মেশিন থেকে, এটা হচ্ছে সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা আসছে, সোলার প্যানেলের যাতে কোনো হ্যাজার পাওয়ার যাতে ভোল্ট যাতে না মেশিনকে এসে যায়, সেই জন্য ডিসিডিবি প্রোটেকশন দেওয়া হচ্ছে। আবার যদি কোনো ইলেকট্রিক লাইন থেকে যে পাওয়ারটা মেশিন এসি ইনপুট যেটা আমাদের মেশিনকে আসছে, তাতে ইলেকট্রিক খুঁটি থেকে কোনো বাজটাজ করে বা ইলেকট্রিক আদার্স কোনো হ্যাজার ভোল্টেজ যাতে আমাদের মেশিনে পৌঁছে যায়, সেই জন্য দেখুন এই এসিডি বক্সটা আমরা ইউজ করেছি। এসিডি বক্সে কি আছে দেখুন, এটা হ্যাভেলসের 63 অ্যাম্পিয়ারের হচ্ছে আপনার এমসিবি আছে, আর এটা হচ্ছে এসি এসপিডি। এখানে এসপিডি লাগানো আছে, সেটা হচ্ছে এসি এসপিডি। তো এখান থেকে দেখুন আর্থিংগুলো নিচে চলে গেছে, বাড়ির আর্থিংয়ে লাগানো হয়েছে প্রত্যেকটা মেশিনেতে, আর মেন লাইন দিয়ে কানেকশন আছে মেশিনের সঙ্গে। আর এখানে দেখুন এই যে লুমিনাসের 200 এইচের 72 মাসের টল টিউবুলার ব্যাটারি, 200 এইচে টল টিউবুলার 72 মাস ওয়ারেন্টির ব্যাটারি, LPTT 12-200H। আর এই BIS সার্টিফাইডের চ্যানেল এ দেখুন লোগো লাগানো আছে, যে প্রত্যেকটা সিস্টেম কিন্তু BIS সার্টিফাইড। তো এই হচ্ছে ব্যাটারি, 72 মাস ওয়ারেন্টি লাগানো আছে, লং ব্যাকআপ এবং লং লাস্টিং। আর এখানে কী দেওয়া আছে, এই যে দেখুন 3250-এর যেটা লেটেস্ট একদম স্মার্টেনের সোলার MPPT সোলার পাওয়ার কন্ডিশনিং ইউনিট, সেটি লাগানো আছে এবং এটা চলছে। এর দ্বারা বাড়ির বহু কিছু লোড সুন্দর স্মুথ রান করছে, এবং এই মেশিনের রিভিউ খুবই ভালো। এটা মার্কেটে আমাদের 9 অনেক লাগানো আছে, এবং সেগুলো আমরা ভিডিও ছেড়েছি, তাতে কিন্তু কাস্টমার রিভিউ কিন্তু খুব সুন্দর হয়েছে। তো স্মার্টেনের এই 3250 মেশিনটা কিন্তু আপনারা 24 ভোল্টে খুব ভালো, কেন মার্কেটে অন্যান্য কোম্পানির এত 3 কিলোর মেশিন সব 36 ভোল্ট আছে, 38 ভোল্ট আছে। একমাত্র স্মার্টেন কোম্পানির 3250-এর যে মেশিন, যেটা সার্টিফাইড এবং টেস্টেড, যেটা আমি নিজেও লাগিয়েছি, বোঝা লাগাচ্ছি, ভালো চলছে, সেটা হচ্ছে 3250 মেশিন, যেটা খুবই সুন্দর চলছে। এবার আমার সামনে হচ্ছে উনি হচ্ছে কাস্টমার যে ইন্দ্রজিৎ কোলে মহাশয়, উনি আমার সামনে হাজির আছেন। তো ওনার কাছ থেকে একটু মুখ দিয়ে শুনুন, উনি কেন সোলার লাগালেন এবং ওনার সোলারের সাথে কী কী এখন চলছে বাড়িতে, সেটা শুনে নিন একটু, বলুন একটু। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ কোলে। বাড়িতে আমার 1.5 টনের একটা এসি আছে, ডবল ড্রাইভ ফ্রিজ আছে, 1 HP সাবমার্সিবল আছে, টিভি আছে, এমনিতে বাড়িতে 5-7টা পাখা এগুলো তো আছে। বিশেষ করে কী কারণের জন্য আমি এটা লাগালাম, অ্যাকচুয়াল বলতে গেলে মাত্রাতিরিক্ত ইলেকট্রিক বিল এতটাই পরিমাণে, ওই জন্য বাধ্য হয়ে আমি এটা লাগিয়েছি। আজ প্রায় দিনা 15 হলো। আমি দেখছি মোটামুটি দিনের বেলা আমার কোনো মানে ইলেকট্রিক বিল মানে পুড়ছেই না, কোনো খরচাই হচ্ছে না। খুব সুন্দর আমার মোটামুটি, এবং ওনার এসিও স্মুথ রান করছে, খুব দারুণভাবে ব্যবহার হচ্ছে। তাই আমি বলবো আপনারা যদি কেউ বাড়িতে লাগাতে চান, এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এনাদের ব্যবহারও খুব ভালো এবং খুব ভালো লেগেছে আমার। খুব মোটামুটি আমরা চেষ্টা করছি আপনাকে ঠিকঠাক দেওয়ার। যেটুকু প্রোডাক্ট যা বলেছিলাম আপনাকে, যে কথা দিয়েছিলাম যখন কোটেশন বানিয়েছিলাম, তার সাথে আপনি কি কোনো আলাদা কিছু দেখতে, যে কোনো মাল মেটেরিয়াল আমি দিইনি বা কোনো কম্প্রোমাইজ করেছি? আপনারা যেটাই বলেছিলেন সেটাই মোটামুটি দিয়েছি। আমি কোনো কিছু এবং আসবো বলেছিলাম যে আসবো, ফোন ধরা কোনো আমাদের ফোন কল রিসিভ না করার কোনো ব্যাপার দেখতে, কোনো অসুবিধা হলে মোটামুটি আমি ফোন করেছি, ওনারা ফোন ধরেছেন এবং এসেও গেছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনার সুন্দর রিভিউর জন্য। কারণ আগামী দিনে আমি চাই যেটা এই গো গ্রিন গো সোলার এই স্লোগানটাকে আগে বাড়াতে এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে। আর এই এটা তখনই সার্থক হবে যে আপনাদের মতো মানুষরা যদি আগিয়ে আসেন, তাহলে হয়তো এটা আমার ব্যবসা, কিন্তু ব্যবসার মধ্যেও কিন্তু একটা আমি পরিবেশের রক্ষার জন্য ব্যবসাই করছি কিন্তু। তো এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।